বাইরে ঘন ঘর মেঘের আনাগোনা আর চলেছে মুষলধারে বৃষ্টি। এরম আবহাওয়ায় দুপুরের পাতে খিচুড়ি থাকবে না তা আবার হতে পারে? নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের প্রিয় এই চ্যানেলে। চলুন তাহলে শুরু করি। আমি এইখানে 2 কাপ মতন মুগ ডাল নিয়েছি ভাজার জন্য, আর গোবিন্দভোগ চাল নিয়েছি 2 কাপ। এখানে মুগ ডালটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজবো। শুকনো কড়াতে তেল ছাড়া মুগ ডাল এখানে একটু লাল লাল করে ভাজলে খুব সুন্দর গন্ধ ছাড়ে। আমি এখানে আলাদা করে কেটে রেখেছিলাম আলু, কপি আর কুমড়ো, এই খিচুড়ির মধ্যে দেব বলে। একটু সবজি দিয়ে খিচুড়ি রাঁধলে বেশ খেতে ভালোই লাগে। এইখানে আমার মুগ ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে চালের মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম এবং ভালো করে ধুয়ে নেব বলে। এবার কড়াটা গরম করে তার মধ্যে আমি এখানে সর্ষের তেল যোগ করছি, একে একে সবজিগুলো ভেজে নেব বলে। প্রথমে দিলাম আলু। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সেইটাকে তুলে নেব। আলু ভাজার পর আমি এখানে দেব ফুলকপি। আপনারা চাইলে শুধু আলু দিয়েও খিচুড়ি বানাতে পারেন, কিন্তু সবজি দিয়ে বানালে একটু টেস্টটা অন্যরকম হয়, ভালোই লাগে খেতে। সেই জন্য আমি একটু সবজি দিয়ে বানালাম। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিটাও তুলে নিলাম, আর কুমড়োটাও অল্প করে লাল লাল করে ভেজে নিলাম। এইবার ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি খানিকটা সর্ষের তেল যোগ করলাম, আর 2 চামচ মতন ঘি যোগ করছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা দেব, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। এই গরম মশলাগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ধুয়ে রাখা চাল আর ডালটাও এই ঘি আর তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করব। এরম করে ভাজলে পরে খিচুড়ির স্বাদ খুব সুন্দর হয় এবং গন্ধও খুব ভালো ছাড়ে। চাল ডাল ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেইটা অন্য একটি পাত্রে রেখে কড়াতে আরেকটু পরিমাণে তেল দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে সেটা ভাজতে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে খিচুড়িটা একটু পেঁয়াজ, আদা, টমেটো দিয়েই করছি, নিরামিষভাবে সম্পূর্ণ করছি না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যোগ করব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাও আমি একটা মিডিয়াম সাইজেরই নিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি আলাদা পাত্রে রেখে দেওয়া চাল ডালটাকেও এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা আমি যোগ করলাম, আর দিলাম স্বাদ মতন নুন। আমি এখানে বড় চামচে 2 চামচ মতন নুন দিয়েছি, আর 1 চামচ মতন চিনি দিয়েছি। আর আমি যোগ করলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। এই ধরুন ছোট চামচের 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গুঁড়ো লঙ্কা, সেইটাকেও ভালো করে চাল ডালের সাথে মিশিয়ে নেব। আলাদা পাত্রে জল গরম করে নিয়েছি, যার মধ্যে আমি খিচুড়ি করব। এইবার সেই গরম জলের মধ্যে আমি একে একে ভেজে রাখা চাল ডালগুলো ট্রান্সফার করে নিচ্ছি। এইবার খিচুড়িটা ফুটতে দিতে হবে। দেখুন এখানে খিচুড়িটা ফুটছে। যখন একটা ফুট হয়ে যাবে তখন আমি সবজিগুলো যোগ করে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। এইবার কড়াটা শুকনো করে খিচুড়ির সাথে কি খাবো সেটা ঠিক করার জন্য মাছ ভাজা ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে যুগলবন্দি হিসেবে মাছ ভাজা বেশ লাগে কিন্তু। তেলটা গরম হয়ে গেলে আমি একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়াতে লেগে না যায়। এইবার একে একে মাছগুলো গরম তেলে ছেড়ে দিলাম। ওই দিকে হচ্ছে মাছ ভাজা, আর এই দিকে আমি দেখছি খিচুড়িটা হলো কি না। হ্যাঁ, মোটামুটি চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যোগ করছি হলুদ। কাঁচা অবস্থায় হলুদটা দিলে চাল ডাল সেদ্ধ হতে একটুখানি সময় লাগে। হলুদের সাথে আমি এইখানে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা আমি যোগ করলাম, আর ভালো করে মিশিয়ে নিলাম।
এইবার ছেড়ে দেবো একটু ফোটার জন্য। যখন বেশ খিচুড়িটা ফুটতে শুরু করেছে তখন আমি 2 চামচ কাঁচা আদা বাটা যোগ করব। এইটাও শুধুমাত্র স্বাদের জন্য। 10 মিনিট ফোটার পর খিচুড়ি এইখানে আমি দেখছি রেডি হয়ে এসছে। মধ্যিখানে আমি এখানে মটরশুঁটি যোগ করেছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। আপনারা চাইলে যোগ করবেন, না চাইলে স্কিপও করে দিতে পারেন। আমি শুধুমাত্র স্বাদের জন্যই এটা যোগ করলাম। খিচুড়ি যখন রেডি, এবার আমি ওপর থেকে আরও 2 চামচ মতন ঘি এবং ভাজা মশলা যোগ করব, যার মধ্যে থাকবে গোটা ধনে, গোটা জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এখানে গুঁড়ো করে রেখে দিই। সেইটাই হলো আমার ভাজা মশলা, সেইটাই খিচুড়ির ওপর ছড়িয়ে দেব। রান্না রেডি, এবার পরিবেশনের পালা। আমি এখানে আলাদা করে পাঁপড় ভাজাও ভেজে নিয়েছিলাম। বাইরে মুষলধারে বৃষ্টি চলছে, আর এখানে দুপুরে খাবারের মধ্যে গরম গরম খিচুড়ি, মাছ ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ওহ, অসাধারণ যুগলবন্দি। আপনারা খিচুড়ির সাথে কী খেতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।